আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য সুখবর, চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। 10ই আগস্ট 2026 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় থেকে সম্মেলনে এই কথা তারা জানায়। বাংলাদেশী নাগরিকদের জন্য মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মাধ্যমে একটি ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষরিত হয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য আর্থিক লেনদেন সহজকরণীয় ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ধারাবাহিকতার প্রচেষ্টা অংশ হিসেবে উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, আজ প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অবগ্রহে তাদের জীবন সার্বিক সুরক্ষা ও কষ্টার্জিত অর্থ নিরাপত্তা এবং দেশের লেনদেন প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল প্রবাস কার্ড প্রবর্তন করা হচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের জন্য অবদান সম্মান জানিয়ে প্রবাসীদের অন্যান্য সম্মান জানিয়ে সেবা নিশ্চিত করার জন্য আমি জনতা ব্যাংক পলিসি কর্তৃপক্ষ হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেল দ্রুত নিরাপদ লেনদেন পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা আরো সহজ ভোগ করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোত্তার আব্দিন জানান, সরকারের সময়সম্মত অনিষ্ট পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী আমাদের কার্যকলাপ অন্তত দক্ষতার সাথে এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ বাঁধন ও তাদের সুযোগ সুবিধার বৃদ্ধির জন্য গৃহীত প্রতিটি সিদ্ধান্ত আমরা নির্দিষ্ট মেয়াদে মধ্যে বাস্তবায়নের প্রতিকৃতি আয়োজনের সমঝোতা স্বাক্ষর করাই সুনিশ্চিত ফলাফল। তো মূলত আপনারা খুবই শীঘ্রই প্রবাসী কার্ড পাবেন, এটা চালু হতে যাচ্ছে। এখানে একটা মিটিং এ তারা বলছে। আর প্রবাসী কার্ডের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, যেহেতু বিএনপি সরকার বা বর্তমান সরকার তারা আশ্বস্ত করেছে। তো যারা প্রবাসে আছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা কার্ড হাতে পাবেন বা কারা পাবেন, এখনো কিন্তু এটা আপনার অনলাইনে বা অফলাইনে কোনো জায়গায় কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করব এটা কিন্তু এখনো চালু হয় না। তো যখন চালু হয়ে যায় আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আশা করি আপনারা তখন ওই প্রসেস অনুসরণ করলে আপনারা প্রবাসী কার্ড পেতে পারবেন।